নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান দলের প্র্যাকটিস নিয়ে। সঙ্গে জেমি ম্যাকলারেন আর আলবাত্রো রড্রিগেজ এরা কতটা ইনজুরি থেকে রিকভার করলো সেই বিষয়ে আপডেট দেব। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগান কেমন দল নামাতে পারে সেই নিয়ে কথা বলবো, আর তার একটা পোটেনশিয়াল প্লেইং 11 বানাবো। তো দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। তো ভাই, মোহনবাগান দল কিন্তু এবার বেশ জোর কদমেই প্র্যাকটিস শুরু করেছে। তবে এই কয়েকদিন ভারতের জাতীয় দলের মেন প্লেয়ারগুলোকে ছাড়াই প্র্যাকটিস করতে হচ্ছিল। কারণ তো তোমরা কম বেশি জানোই, ইন্টারকন্টিনেন্টাল কাপে অংশগ্রহণ করেছিল ভারত, তাই জাতীয় দলের ক্যাম্পে প্লেয়ারগুলো ছিল। কিন্তু আজ বিকাল থেকে তারাও দলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে এবং প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তবে জেমি ম্যাকলারেন কিন্তু দিনে দিনে বেশ উন্নতি করছে। 13 তারিখ মুম্বাইয়ের বিরুদ্ধে খেলার জন্য কঠোর পরিশ্রম করছে। বল পায়েও দারুণ প্র্যাকটিস করতে দেখা গেছে তাকে, সঙ্গে শারীরিক কসরতও চলছে। এবং আরেকজন প্লেয়ার আলবাত্রো রড্রিগেজ, সেও কিন্তু প্রায় ইনজুরি থেকে রিকভারি করে ফেলেছে, প্র্যাকটিসেও দারুণভাবে নজর কাটছে। 13 তারিখ ম্যাচের পর 18 তারিখ আবার একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে, এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ, যেখানে এফসি রবসনের সাথে খেলা পড়েছে। সেখানে ভালো রেজাল্ট করতে গেলে এই দুইজন প্লেয়ারের খেলাটা খুব ইম্পর্টেন্ট। আর অ্যাকচুয়ালি এই দুজন প্লেয়ারকে নেওয়াই হয়েছে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর জন্য। তো সেখানে এদের তো খেলতেই হবে। আর তোমাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও। এবার যদি মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের একটা পোটেনশিয়াল প্লেইং 11 নামাই, তাহলে 3-5-2 ফরমেশনে প্লেয়ার সাজালে গোলকিপার পজিশনে থাকবে অবশ্যই বিশাল কাইত। 3 জন ডিফেন্ডারের মধ্যে লেফট সাইডে থাকবে সুভাশিস বোস এবং মাঝখানে থাকবে টম অ্যালড্রেড। এবার দেখো, আলবাত্রো রড্রিগেজকে স্টার্ট করানো যায়, কিন্তু সে কতটা ফিট হয়েছে সেটা তো এখনও জানা নেই। ভালো প্র্যাকটিস করছে এটুকু জানা আছে। তো স্টার্টিং 11-এ টম অ্যালড্রেড শুরু করুক, সেকেন্ড হাফে যদি দরকার পড়ে তখন তো আলবাত্রো রড্রিগেজ আছেই। আর ডান দিকে আমি রাখবো দীপেন্দু বিশ্বাসকে। দেখো, আশিস রায় গত ম্যাচে মোহনবাগানের হয়ে যে ম্যাচটা খেলেছে, মানে ডুরান্ড কাপের ফাইনালে, আমার কিন্তু একদম ভালো লাগেনি। তো সেদিক থেকে দেখতে গেলে দিব্যেন্দু বিশ্বাসকে চান্স দিয়ে দেখতে পারে কোচ। সেমিফাইনালে তো সুভাশিস বোসের ইনজুরির পর সাবস্টিটিউট এসে দীপেন্দু বিশ্বাস যথেষ্ট ভালো খেলেছিল, তো তাকে একবার ট্রাস্ট করা যেতেই পারে। আর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা। দেখো, যখন টিম 3 ডিফেন্সে খেলে তখন কিন্তু ডিফেন্সিভ ব্লকারদের কোয়ালিটি একটু হাই রাখতে হয়। এবার থাপার সঙ্গে দীপক টাংরি বা আপুইয়ার সঙ্গে দীপক টাংরি একেও রাখা যাবে, সেটাও খুব একটা খারাপ অপশান হবে না। আর 3 জন মিডফিল্ডারের মধ্যে নাম্বার 10 রোলে আমি রাখবো গ্রেগ স্টুয়ার্টকে, লেফট উইংয়ে রাখবো লিস্টন কোলাসো এবং রাইট উইংয়ে মনভীর সিং। আর 2 জন স্ট্রাইকার জেসন কামিংসের সঙ্গে দিমিত্রি পেত্রাতোস। আর জেমি ম্যাকলারেনকে অবশ্যই সাবস্টিটিউটে রাখবো। এবার রাইট উইংয়ে মনভীর সিংয়ের যা পারফরমেন্স কয়েকটা ম্যাচ ধরে, সেখানে সাহাল আব্দুল সামাদকেও রাখা যেতে পারে। এবার গ্রেগ স্টুয়ার্ট আর সাহাল আব্দুল সামাদকে কি একসাথে কোচ খেলাবে, সেদিক থেকে একটা প্রশ্নচিহ্ন থাকছে। আর একটা জিনিস দেখতে গেলে জেমি ম্যাকলারেন আর আলবাত্রো রড্রিগেজ স্টার্ট করতে পারবে কি না, পুরো 90 মিনিট খেলতে পারবে কি না, সেই বিষয়ে তো শিওর কিছু জানা নেই। তবে তারা যেভাবে প্র্যাকটিস করছে এটুকু ধারণা করা যেতে পারে তারা একটু হলেও ম্যাচ খেলতে পারবে। এবার পার্সোনালি আমি চাইবো অন্ততপক্ষে শেষের 30 মিনিট জেমি ম্যাকলারেন আর আলবাত্রো রড্রিগেজ এদের দুজনকেই খেলানো। কারণ দেখো, 18 তারিখে ম্যাচ আছে এফসি রবসনের সাথে, তো তার আগে যদি একটা কম্পিটিটিভ ম্যাচ খেলে নেয় সেটা তাদের পক্ষে খুব ভালো। সে যত বড়ই প্লেয়ার হোক না কেন, হঠাৎ করে একটা বড় ম্যাচে নামিয়ে দিলে কিন্তু সমস্যা হবেই। তো প্রথমে যে প্লেইং 11টা বললাম সেইভাবে স্টার্ট করালো, শেষের 15-20 মিনিট কি 30 মিনিট গ্রেগ স্টুয়ার্টকে তুলে নিয়ে তার জায়গায় দিমিত্রি পেত্রাতোস খেললো, মানে নাম্বার 10 রোলে। আর স্ট্রাইকার হিসাবে জেমি ম্যাকলারেন এলো। আবার দরকার পড়লে টম অ্যালড্রেডের জায়গায় আলবাত্রো রড্রিগেজ আসবে। দরকার পড়লে না, আমি অবশ্যই চাইবো আসুক, কম্পিটিটিভ ম্যাচ একটা অন্তত খেলুক। আর এটা ছিল আমার পার্সোনাল মতামত। আর তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।